হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ইঞ্জিনিয়ার জিহাদ। তো গত একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বিল্ডিং এর লোড কিভাবে কাজ করে। যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ার আছে এদের জন্য আমি মূলত কাজ করতেছি। তো আজকে আমি আমার যে ভিডিওটা নেক্সট যে ভিডিওর কথা বলছিলাম, ওই ভিডিওতে বলেছিলাম যে আমি নেক্সট যে ভিডিওটা করব এটাতে আমি দেখাবো যে কিভাবে লোড ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে? তো মূলত বিল্ডিং যেগুলো আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, অর্থাৎ আমরা বসবাস করার জন্য যে বিল্ডিংগুলো তৈরি করি, সে বিল্ডিংগুলোর ক্ষেত্রে কিভাবে লোড ক্যালকুলেশন করা হয় সেটা আজকে আমি দেখাবো। ঠিক আছে? প্রথমে আজকে আমি দেখাবো, একবার বেশি করে দেখালে ওইটা হয়তো মনে রাখা পসিবল হবে না আপনাদের। তো এই কারণে অল্প কিছু কিছু করে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে যেগুলো এখন সেকশন অঙ্কন করতেছি, এটা কিন্তু আমার হলো কলাম। এগুলো হচ্ছে আমাদের হলো কলাম। আমি ধরে নিই যে এই গ্রিড লাইনের জয়েন্টে প্রত্যেকটা জয়েন্টে কলাম আছে, এবং এই জায়গা থেকে এইটার ডিস্টেন্স আমি ধরলাম 18 ফিট। এই জায়গা থেকে এই সেন্টারটার ডিস্টেন্স হচ্ছে আমি ধরলাম 14 ফিট। এই জায়গা থেকে এইটার যে ডিস্টেন্সটা আছে এটা ধরলাম আমি 16 ফিট। আর এটা তো 14 ফিট আছেই, একই গ্রিড লাইন, এটা 14 ফিট আছে। তো এখন প্রথমে আমরা কি করব, যে স্ল্যাবের উপরে যে লোড আছে এই লোড আমরা ক্যালকুলেশন করব। তো স্ল্যাবের ক্ষেত্রে আমার মূলত স্ল্যাবের উপরে কি কি লোড আসবে সেটা হচ্ছে লাইভ লোড, ডেড লোড স্ল্যাবের। তো এখন আমরা দেখব যে স্ল্যাবের যে ওয়েট আছে, অর্থাৎ কংক্রিটের ওয়েট। কংক্রিট হলো CON, কংক্রিটের ওয়েট হলো 150 পাউন্ড পার CFT। আবার যখন ব্রিক ওয়াল করব, ব্রিক ওয়ালের ওজন হবে 120 পাউন্ড পার CFT। যখন আমি ফ্লোর ফিনিশ অর্থাৎ FF অর্থাৎ ফ্লোর ফিনিশটা নিব, তখন আমি ধরবো হলো 30 পাউন্ড পার SFT, অর্থাৎ এটা স্কোয়ার ফিটে ধরতে হবে। আর যখন আমি লাইভ লোডটা ধরবো তখন আমি এটা ধরবো 40 পাউন্ড পার SFT। তো শুধু এইটুকুই শেষ না, যখন আমরা সেফ ডিজাইন করব, সেফ ডিজাইনের ক্ষেত্রে আমার কিন্তু ডেড লোড ইন্টু 1.4 এটা গুণ করে নিতে হবে, এবং লাইভ লোড 1.7 দিয়ে গুণ করে নিতে হবে। তো আমি ডেড লোডের সাথে 1.4 এবং লাইভ লোডের সাথে 1.7 কেন গুণ করলাম, এটা রিজন হচ্ছে আমি ডেড লোড যেটা ধরে আমি ডিজাইন করতেছি, দেখা গেল যে ম্যাটেরিয়ালস, দরজার চৌকাঠ বা দরজার পাল্লা বা আসবাবপত্র, অনেক হেভি ওয়েটেড জিনিসগুলো ক্লায়েন্ট ইউজ করতেছে। আমি যেটা ধরে ডিজাইন করছি সচরাচর তার থেকে হেভি ওয়েটেড জিনিসগুলো ইউজ করতেছে, এই কারণে সেফ রাখার জন্য 1.4 দিয়ে গুণ করলাম। এবং লাইভ লোড, যেমন আমি একটা বিল্ডিংয়ে পার ফ্লোরে আমি ধরে নিলাম 100 জন লোক বসবাস করবে। তো 100 জন লোকের সবার ওয়েট, 100 জন লোকের আমি ধরে নিলাম যে এভারেজে 70 কেজি ওয়েটের লোক বসবাস করবে। ঠিক আছে? তো এই জায়গায় 70 কেজি ওজনের লোক যদি বসবাস করে, যদি সামহাও ওই জায়গায় 100 কেজি ওজনের লোক 50 জন চলে আসছে, কোনো একটা কারণে 100 কেজি ওজনের 50 জন লোক চলে আসছে, তো সেক্ষেত্রে আমার লোড কিন্তু অবশ্যই বেড়ে যাবে। তো যখন বেড়ে যাবে তখন কিন্তু আবার বিল্ডিং এর উপর ইফেক্ট করবে। তো মূলত এই কারণেই আমরা 1.7 লাইভ লোডের সাথে এটা গুণ করে নিব সেফ ডিজাইনের ক্ষেত্রে। তো এখন আমরা দেখব যে আমি প্রথম বলছিলাম কি, আগের ভিডিওতে বলছিলাম যে এক্সটেরিয়র যে বিমগুলো আছে, এক্সটেরিয়র বিম এবং এক্সটেরিয়র যে কলামগুলো আছে এগুলো লোড কিছুটা কম ক্যারি করে। ইন্টেরিয়র যে বিমগুলো আছে, ইন্টেরিয়র যে কলামগুলো আছে এগুলো কিন্তু লোড বেশি ক্যারি করে। তো কিভাবে বেশি এবং কম ক্যারি করে এটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার স্ল্যাবের এই অংশের লোডগুলা। আমার এই যে বিমটা, এই বিমটা শুধু এই অংশটুকু লোড নিচ্ছে, এবং এই যে বিমটা আছে এটা আমার এই অংশটুকু লোড নিচ্ছে, কিন্তু মিডিলের যেই বিমটা আছে সে এই দুইটা অংশের লোড নিচ্ছে। এই কারণে ইন্টেরিয়র বিম এবং ইন্টেরিয়র যে কলামগুলো আছে এগুলো লোড বেশি ক্যারি করে, এবং এক্সটেরিয়র যেগুলো আছে এগুলো তুলনামূলক কম লোড ক্যারি করে। তো এখন আমি যে লোড ক্যালকুলেশন করব, লোড ক্যালকুলেশন করতে গেলে আমার এই যে অংশটা আছে এই অংশটার আমার এরিয়া বের করতে হবে। তো আমি যখন ট্রাপিজিয়ামের যে এরিয়াটা আছে এটা আমি বের করব, এটা কিভাবে বের করব, এটা বের করার সূত্র হচ্ছে
এরিয়াটা আমি যখন বের করব, এই এরিয়াটা বের করার সূত্র হচ্ছে বি ইন্টু টু টু এল মাইনাস বি ডিভাইডেড বাই 4। তাহলে এই অংশের বি কোনটা, অর্থাৎ বি হবে ছোট দৈর্ঘ্য যেটা, এবং বড় দৈর্ঘ্যটা তার লেন্থ হবে বড়টা, তার মানে বি এটাতে ছোট কোনটা আছে 14, তার মানে আমি এই জায়গায় 14 দিব, 14 ইন্টু 2 ইন্টু যে 18 বড় দৈর্ঘ্য, 18 মাইনাস 14 ডিভাইডেড বাই 4। তো এটা আমি যখন ক্যালকুলেশন করব, ক্যালকুলেটরটা একটু দাও তো, তো এইটা যখন আমি ক্যালকুলেশন করব, তো তখন আমার দেখা যাবে যে এটার যেই এরিয়াটা, এটার এরিয়া হচ্ছে 14 ইন্টু 2 ইন্টু 18 মাইনাস 14 ডিভাইডেড বাই 4। এই অংশের এরিয়াটা হচ্ছে 77 স্কোয়ার ফিট, সেম এটাও হবে 77 এসএফটি। এখন ত্রিভুজ যেটা আছে এটার আমি এরিয়াটা বের করব, এটার এরিয়াটা হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এখন এই বি স্কোয়ারটা কোনটা, বি বলতে আমার কিন্তু ধরা হয়েছে 14 ফিট, অর্থাৎ আমি যখন এই যে ত্রিভুজ যেটা আছে এটার এই যে এরিয়াটা বের করব, তখন এর বির মান হলো 14 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে কত হচ্ছে 14 স্কোয়ার ডিভাইডেড বাই 4, 49 এসএফটি। তো এখন এরিয়াটা হচ্ছে 49, তো আমার ক্রস চেক দেওয়ার ব্যাপার, এটা হলো 49। তো এখন এটা ঠিক আছে কিনা এটা ক্রস চেক কিভাবে দিব, এইদিকে আমার কত আছে 18 ফিট ইন্টু 14, তাহলে 252 স্কোয়ার ফিট এই টোটাল এরিয়াটা। তো আমি এই চারটা যোগ করে দেখবো যে 252 স্কোয়ার ফিট হয় কিনা, 77 প্লাস 77 প্লাস 49 প্লাস 49, এই যে দেখতে পাচ্ছেন যে 252 স্কোয়ার ফিট। তো এখন আমি যে ডিজাইনটা এখন করব, তো ডিজাইনের যে লোড কিভাবে ধরবো, এখন আমার কি করতে হবে, এই জায়গায় যে স্ল্যাবটা আছে আমার সচরাচর স্ল্যাব 5 ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, অনেকে আমি 6 ইঞ্চি হয়, তো আমি এটা 6 ইঞ্চি ধরে নিই। তাহলে কংক্রিটের ওজন কত ধরছি আমি, 150 পাউন্ড। তাহলে যদি এই যে এরিয়াটা আছে এটা আমি যদি 6 ইঞ্চি স্ল্যাব ধরি, স্ল্যাব থিকনেস আমি ধরে নিলাম 6 ইঞ্চি, তাহলে আমার পার স্কোয়ার ফিটের স্ল্যাবের ওয়েট কত আসবে, পার স্কোয়ার ফিটের স্ল্যাবের ওয়েট আসবে হলো 75 পাউন্ড পার এসএফটি স্ল্যাবের ওয়েট। তো এখন আমার যখন আমি ডিজাইনটা করব, যে আমার এই জায়গা ব্রিকলটা আমার আছে হলো বিমের উপর দিয়ে, ঠিক আছে, বিমের এই সাইড দিয়ে ব্রিকল আছে, ভিতরে আমি ধরে নিলাম যে কোনো ব্রিকল নাই। তো সেক্ষেত্রে আমার কত স্কোয়ার ফিট ব্রিকল আছে এইটা বের করতে হবে ব্রিকলের লেন্থ এবং হাইট দিয়ে গুণ করে। তো এদিকে আমি ধরে নিলাম যে আমার এদিকে 18 ফিট ব্রিকল আর হাইটে 8 ফিট আছে, তাহলে ব্রিকল কত স্কোয়ার ফিট আছে সাধারণত আমি এটা জাস্ট একটু ধরে নিচ্ছি। তারা ওয়ালের লেন্থ আছে হলো 18 ফিট এবং হাইট আছে 8 ফিট, তাহলে আমি গুণ করে দিই, দেখি 18 ইন্টু 8 144 এসএফটি ব্রিকল আছে, আমি সাপোজ ধরে নিলাম। তো এখন এই 144 স্কোয়ার ফিট ব্রিক ওয়ালের ওয়েট কত হবে, এটা থেকে যখন আমি ওয়েট বের করব, অর্থাৎ পার স্কোয়ার ফিট ব্রিক ওয়ালের যে ওয়েট এটা আমি যখন বের করব, তখন আমার পার স্কোয়ার ফিটে ওয়েট হবে হলো, যেহেতু 120কে গুণ দিতে হবে 0.42 দিয়ে, যেহেতু 5 ইঞ্চির ব্রিক ওয়াল, সেহেতু আমার ব্রিকলের ওয়েট আসে হলো 120 ইন্টু 0.42, তাহলে আমার ব্রিকলের ওয়েট আসে কি, আবার খালি বেরোয় না কেন, 50.4 পাউন্ড পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিটে 50.4 পাউন্ড আসে। তো এইভাবে এগুলো সামারাইজ করে লোড ক্যালকুলেশন করতে হবে। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি লোড ক্যালকুলেশন করে কিভাবে ধরা হয় এটা আমি শেখাবো।
যেমন এখন স্ল্যাবের লোডটা ক্যালকুলেশন করলাম, তারপরে এই যে এরিয়াতে টোটাল কতটুকু লোড আসতেছে এটা বিমের উপরে যাবে। তো এই বিম থেকে এই বিমের অর্ধেক থেকে এই অর্ধেক এই কলাম ক্যারি করবে, এই বিমের এই অর্ধেক এই কলাম ক্যারি করবে, আবার এই কলামটা এই বিমের অর্ধেক ক্যারি করবে, আবার এই বিমের অর্ধেক ক্যারি করবে, অর্থাৎ এই তিনটা এরিয়ার লোড এই কলামটা ক্যারি করবে। আবার এই মিডিলের যে ইন্টিরিয়র যে কলাম আছে সে কিন্তু এই চারটা এরিয়ার লোড ক্যারি করবে। তো এইভাবে মানে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।